দাও, হাতটা বাড়িয়ে দাও, এটা ধরে নাও, এটা ধরে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়িয়ে দিয়েছিলেন, হাতে একটা আংটি দিয়ে আমার আপনার নবী কি বলেছিলেন, ও বকরা মুরব্বিয়ান গণেরা, আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই আংটিটা নিয়ে তুমি স্বর্ণকারের কাছে চলে যাও, চলে যাও, চলে যাও, স্বর্ণকারের কাছে চলে যাও। ও আবু বকর, এই আংটিটা নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে এই আংটির উপরে তুমি লিখে দিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লিখে নিয়ে আসবে। এই না বলে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আংটিটা করে নিয়ে আস্তে আস্তে করে বাজারের দিকে যেতে লাগলেন। ও আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে যেতে 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 মনে মনে কি চিন্তা করতে লাগলেন। ও মুরব্বিয়ানেরা, যুবকেরা, বর্দানশীল মায়েরা, বোনেরা, আল্লাহর নবীর সাহাবী ভাবতে লাগলেন, আল্লাহ রাসূল কেন এই কথাটা বললেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কেন লিখতে বললেন? হাতে নিয়ে ভাবতে ভাবতে যাচ্ছে যে আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হাবিব, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন, যেখানে আপনার নাম সেখানে আমার নাম, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। জোরে বলবেন না? জোরে বলবেন না? কি বললেন? যে আল্লাহ নিজেই ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে নবীর নাম সেখানে আল্লাহর নাম। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বাদ। হাতে করে নিয়ে ভাব। মহব্বত কাকে বলে? প্রেম কাকে বলে? স্নেহ কাকে বলে? আদর কাকে বলে? মানা কাকে বলে? মানাটা মানার মতো মানতে হয়। কিভাবে মেনেছে? হাতটা এভাবে করে দিয়ে ভাবছেন যে হুজুর আমাকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আর আমি তাই লিখেই যাব। আর আল্লাহ কোরআন বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে নবীর নাম সেখানে আমরা। বলছি একটা কথা বলি, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কার কথা শুনলেন? নবীর কথা শুনলেন, আল্লাহর কথা শুনলেন? চলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটিটা নিয়ে স্বর্ণকারকে ডাকলেন, স্বর্ণকার শোনো, হাত বাড়াও, হাতটা বাড়িয়ে দাঁড়িয়ে এটা ধরো। কি করতে হবে? এই আংটিটার উপরে তুমি লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিচে সুন্দর করে লিখে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর নবী লিখতে বলেছেন? বলেছেন কি? তিনি বলেছেন শুধু লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বলছে এটা যেন আমি নিজে মানতে পারছি, যেখানে সর্বময় মসজিদে আজান হয়, ও মুরব্বিয়ান গণেরা, মসজিদের মিনারে যখন আজান হয়, মসজিদের মিনারে যখন আজান হয়, মুয়াজ্জিন আজানের ধ্বনিতে সেখানেও একবার আল্লাহর নাম, আল্লাহ পড়ে ওখানে আমার নবী পাকের নাম। ও যুবকেরা, আজানের পরে জামাত শুরু হয়ে যায়। জামাত শুরু হওয়ার আগে যখন ইকামত দেওয়া হয়, ইকামতের সময় আগে আল্লাহর নাম বলা হয়, আল্লাহ পাকের নামের পরে আমার নবী পাকের নাম বলা হয়। ও যুবকেরা, নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করা হয়, সেই নামাজের ভিতরে আমার নবী পাকের উপরে বসে বসে দরুদ পড়া হয়। আর জোরে আর আমি এটাই লিখে যাব, এই না বলে উনি বললেন তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও।
সব কথার শেষ কথা 100 কথার এক কথা, স্বল্প সময় বলবো আলোচনা, ভুল বুঝো না বাপ। শেখরা যেমন অর্ডার করেন উনি সেভাবে লিখে দিলেন, সুন্দর প্যাকিং করে নিয়ে বাড়ির দিকে রওনা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ পাকে নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব খানা দিলেন, হাত খানা বাড়িয়ে নূতন লিখে নিয়ে আসা স্বর্ণকারের কাছ থেকে আংটিটা ধরে নিলেন। আল্লাহ নবী তো জানের বাদশাহ আস্তে করে আংটিটা খামের ভিতর থেকে খুলে বাহির করে নিলেন। লিখে নেওয়ার পরে খামের ভিতর থেকে বাহির করে নিলেন। বাহির করার পরে একবার আংটির দিকে তাকায়, একবার আবু বকরের দিকে তাকায়, একবার আবু বকরের দিকে তাকায়, একবার আংটির দিকে তাকায়। তাকিয়ে আল্লাহ নবী কি কথা বলেছিলেন? আংটিটা হাতে নিয়ে আমার নবী পাক কি বলেছিলেন? আবু বকর কি করলেন? আমি বললাম কি আর তুমি করলে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে অমান্য করে, শুনছেন কথা, যে আমার নবী পাকের আদেশকে অমান্য করে তাকে ঈমানদার বলা যাবে? তা বলা যাবে বাবা? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আল ইমরান আয়াত 32। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ নিজেই বলছেন তোমরা আল্লাহর ইতাআত করো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ আল্লাহকে না মানে, রাসূলের কথা যদি না শুনে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, সে কাফের হয়ে যাবে। আর কাফেরকে আল্লাহ কখনো ভালোবাসে না। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এখন এই ফতোয়া আবু বকরের দেওয়া যাবে? কথা বলে না। হুজুর বললেন না, করলো আর করা তো করা উল্টোই করলো। বলেছে না, করেছে না। কি গো, এই ফতোয়া হুজুরের গায়ে দেওয়া যাবে? কিছু কিছু মানুষ বেরিয়েছে সমাজ, আল্লাহ পাকের প্রশংসা করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলিস্যাৎ করে দিল। আল্লাহ পাকের প্রশংসা করতে সাহাবীদেরকে একদম আম পাবলিক চটে বসে ফতোয়া দাও। সূরা আল ইমরান আয়াত 32। ফাইন তাআল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা আল্লাহর কথা শুনে না, রাসূলের ইতাআত করে না, তারা কাফের। কাফেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। এটা লাগাও। আস্তাগফিরুল্লাহ বলবেন না। সব জায়গায় সব ফতোয়া চলে হবে, সব জায়গায় সব ফতোয়া চলে। নবী পাককে আমরা মহব্বত করি, রাসূল পাককে আমরা মহব্বত করি, ভালোবাসি বলেই তো চটে বসেছি নাকি? কিছু কিছু লোক বলছে 11 মাসে খোঁজ নেই আর রবিউল আউয়াল মাসে ঘুম নেই। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? নবীর মহব্বত সবার হৃদয়ে হয় না। আল্লাহ নবী, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জানের বাদশা, বাদশা দিনের বাদশা হাবিবুল্লাহ, আংটিটা হাতে নিয়ে কি কথা বলেছিলেন? ও যুবকেরা, মুরব্বিয়ান বলেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি তো তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ লিখতে বললাম তুমি এর নিচে আরো 2 লাইন কেন লিখে নিয়ে এসো, আরো 2 লাইন কেন লিখে নিয়ে এসো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 2 লাইন লিখিনি, আমি তো একটা লাইন লিখে এসেছি। ও বাবা আবু বকর, আমি তো 1 লাইন লিখতে বলেছিলাম, তুমি কেন আরো 2 লাইন লিখে নিয়ে এসো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওর নিচে 2 লাইন লিখিনি, আমি তো একটা লাইন লিখেছি, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কি বলেছিলেন? ও আবু বকর, তুমি যদি আরো 2 লাইন না লিখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও 1 লাইন হয়ে গেল। ও আবু বকর সিদ্দিক, এই 2 লাইন কেন তুমি লিখে নিয়ে এসো? ও যুবকেরা, এই কথাটা শোনার পরে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জজ্জার করে কাঁদতে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি নেবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 2 লাইন লিখিনি, আমি 1 লাইন লিখেছি, কারণ আমি জানি যেখানে আল্লাহর নাম সেখানে আপনার নাম, আজানে আল্লাহর নাম, পাশে আপনার নাম, নামাজে আল্লাহর নাম, তারপরে আপনার নাম, ইকামতে আল্লাহর নাম, তারপরে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আপনার মুখে তো শুনেছি জান্নাতের একদিকে আল্লাহ পাকের নাম, অন্যদিকে আপনার নাম, তাই আমি মনে ভেবেছি, যেখানে আল্লাহ পাকের নাম আছে তার পাশে তার পাশে যদি আল্লাহর নবীর নাম হয়, যেখানে আল্লাহর নাম সেখানে যদি নবীর নাম হয়, জান্নাতে আল্লাহর নাম তার পাশে যদি আপনার নাম হয়, আজানে আল্লাহর নাম তার পাশে যদি আপনার নাম হয়, ইকামতে আল্লাহর নাম তার পাশে যদি আপনার নাম হয়, নামাজে আল্লাহর প্রশংসা তারপরে যদি আপনার দরুদ হয়, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, এই আংটিতে তাহলে আল্লাহর নাম হবে, তার পাশে আপনার নাম কেন হবে না? এই না বলে আমি নিচে আপনাকে না জানিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি লিখতে বলে দিয়েছি। আর পূজনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নিচে ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এটা লিখলে কেন? লা ইয়া রাসূলুল্লাহ, ওটা আমি লিখিনি, ওটা আমি লিখতে যদি না বলবে আংটিতে এটা হলো কেন? লিখতে যদি না বলবে হলো কেন? যেমনি বললে আবু বকর সিদ্দিক দেখ সত্যতা দেখে হাওয়া করে কাঁদছেন, জজ্জার করে কাঁদছেন। লা ইয়া রাসূলুল্লাহ, এটা আমি লিখতে বলিনি, লিখতে আল্লাহ রাসূল বলছেন লিখতে যদি না বলবে হলো, লিখতে যদি না বললে হলো, আপনি বললেন মাথা নিচু করে কাঁদছেন। এই কান্নাটা অবস্থা দেখে, এই কান্নার পরিবেশ পরিস্থিতি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সহ্য করতে পারলেন না। ও মুরব্বিয়ানগণেরা, আল্লাহ রাসূলের সম্মুখে বসে আল্লাহ রাসূলের সামনে বসে চোখের পানি ঝরিয়ে দিয়ে যা করে কাঁদতে লেগে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লেগে যায়। আল্লাহ পাক বলেছিলেন, ও মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন, চলে যাও সিদ্দিক আকবর আমার নবী পাকের সম্মুখে বসে চোখে জড়িয়ে দেয়। আল্লাহ পাক আবু বকর রাসূলকে মহব্বত করে, আবু বকর আমার হাবিবকে পছন্দ করে, আমি আল্লাহ পাক আমি আবু বকরকে মহব্বত করি। চলে যাও
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের মহব্বতে নিজে সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছে আর আমি আল্লাহ আমি আবু বকরকে মহব্বত করে আমি নিজে কুদরতি শক্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিচে আমি আবু বকর সিদ্দিক লিখে দিয়েছি। আর একটু জোরে বলে যাও। আল্লাহ রাসূল বলছে কেন লিখেছো? আবু বকর তার জানে না কে লিখেছে, বসে বসে কাঁদছে। যে রাসূলকে মহব্বত করে সে বিপদে পড়ে কাঁদবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহব্বতের কোনো দলিল লাগে না, মহব্বত করতে গেলে কোনো দলিল লাগে না। কথা বুঝেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চোখের পানি ঝরঝর করে ফেলে ফেলে কাঁদছেন। এমন সময় নাযালা ফিহির রুহুল আমিন, নাযালা ফিহির রুহুল আমিন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আরেকটা নাম ছিল রুহুল আমিন। এসে হাজির হয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। কি ব্যাপার ভাই এই সময়? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। কি ব্যাপার ভাই এই সময়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদিহি নেবেন না, আপনার সাহাবী আবু বকর কাঁদছে, আল্লাহ পাক আবু বকরের কান্না সহ্য করতে পারেন না। করে বলবেন না। কোথায় গেল এটা? চালাতে পারে কোথায় গেল? সব আছে না গেছে সব? কথা বুঝেছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নূর নবীজির নূরের গায়ে মশা মাছি বসতো না, তাই তো নবীজির জীবনে কখনো সাপ কিছুতেই কাটতো না। বলবেন না, জোরে বলবেন না। দাদা ও হাত ছেড়ে দেন না, হাত ছেড়ে দেন, আমার খুব কষ্ট হচ্ছে। বাড়ি গন্ডগোল হচ্ছে নাকি? অসুবিধা আছে নাকি? আয় আগে ওরা করে হাত ছেড়ে দাও। নূর নবীজির নূরের গায়ে মশা মাছি বসতো না, তাই তো নবীজির জীবনে কখনো সাপ কিছুতেই কাটতো না। এমন নবী দুনিয়াতে হয়নি, হবেও না। তুলনা তোর কথা যার ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা পরে মুহাম্মদে বলে ঠিক আছে বসেন। আমার দিলদার ইমানদার বাপজান ভাইরা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা নেমে আসেন। আল্লাহর নবী বললেন জিবরাইল তুমি এই সময় কেন এলে? ওই সময় মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন কি বলেছিলেন? ও কিরাম আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা
জিবরাইল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আংটিতে আপনি যখন লিখতে বলেছিলেন আপনার মহব্বতে যেতে 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 শুধু বলছিল যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম আর আংটিতে শুধু আল্লাহর নাম হবে নবী পাকের নাম হবে না এটা হতে পারে না এই চিন্তা চেতনা এই ভাবনাটা এতটা মহব্বত এতটা তাসির এতটা মহব্বত এতটা তাসির আল্লাহর দরবারে হয়েছিল সেই কারণে উনি যখন শেখরাকে বললেন নিচে নবী পাকের নামটাও লিখে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন রাজি হয়ে গেলেন আল্লাহ খুশি রাজি হয়ে গিয়ে ওই তার নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে ওয়া আবু বকর সিদ্দিক এটা আল্লাহর তরফ থেকে গায়বী শক্তি দিয়ে আল্লাহ লিখে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আবু বকরের প্রতি রাগান্বিত হবেন না মুস্তাকি নেবেন না হুজুর আপনি বেয়াদবি নেবেন না আবু বকরের এই কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে কবুল করে নিয়েছে আল্লাহ রাসূল আবু বকরকে ডাকলেন বাবা আবু বকর এদিকে এসো তুমি যেটা করলে আমি তো বলিনি তুমি নিজ ইচ্ছায় করেছো তোমার কাজটা আল্লাহ কবুল করে নিয়েছে বলবেন না এটার নাম হলো মহব্বত এটা কি বললাম কার মহব্বত কিছু কিছু লোক বলেন যে রাসূল পাকের মিলাদুন নবী তুই পালন করছো করো কোন সাহাবী করেছে দলিল নবীরা যে নবী দিবস করেছে সাহাবীরা যে করেছে তার দলিল আপনার দলিল কি বুঝেন দলিল যারা বোঝে দলিল সবাই পড়তে পারে 72 সালের দলিল 71 সালের দলিল হাতে লেখা দলিল কম্পিউটারের দলিল সবাই পড়তে পারে সামান্য ওই দলিল পড়তে পারে ইসলাম যে চলে যে রুলসের সেই দলিল সাধারণ মানুষ যারা জানবে তাদের সাথে বসো ওখানে বুঝবেন না ওখানে বুঝবেন না ভুল বুঝবেন না ভুল বুঝবেন না আমাকে রাসূল পাককে মহব্বত করতে হয় হৃদয়ের গহীর থেকে যে হৃদয়ে রাসূল পাকের মহব্বত নেই সেই হৃদয় নয় সেই মানুষের জিসিম তার এক পয়সা দাম নেই এক পয়সা দাম নেই আমি আপনাদের কাছে বলবো দুনিয়াতে যে কটা দিন আছেন যে কটা দিন আমরা হায়াতে রাখবে রাসূলের মহব্বত হৃদয়ে রাখবে কে কি দলিল দিচ্ছে কে কি দলিল দেখাচ্ছে অত দলিলে মানতে যাবে না দলিলে মানতে যাবে না মহব্বত করেছিলেন রাসূল পাকের সাহাবীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী যদি একটা বলা যায় অনেক সময় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন বাবা আবু বকর মনে হয় মক্কা শরীফে থাকা হবে না হাজী সাহেব জানেন আল্লাহ রাসূলের বাড়ি আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি হাউ মেনি ডিসটেন্স 10 কিলোমিটার হাজী সাহেব বান্দাদেরকে শুনে দেখবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজুর গাছের ঝুপড়ি ওই কান থেকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর হাউ মেনি ডিসটেন্স 10 কিলোমিটার 10 কিলোমিটার রাস্তা যে গ্রামে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাস করতেন ওই গ্রামটার নাম হলো হুনাইন কি গ্রাম বললাম হুনাইন গ্রামে বাস করতেন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাস করতেন হুনাইন গ্রামে আর আল্লাহ রাসূলের বাড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর এটা রাসূল পাকের রওজা মুবারক ওটাই হুজুরের বাড়ি
ওটাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হুজরা মুবারক, ওটাই ঘর ছিল, পাশেই মসজিদে নববী, খাজুর গাছের খুঁটি। ওয়াজনসিয়াত শোনেননি? উস্তুনে হান্নানা, খাজুর গাছ, 25 শিশুর মতো কেঁদেছিল। জোরে বলবেন না, জোরে বলবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বেরিয়েই আল্লাহ রাসূল খুতবা দিতে খেজুর গাছের খুঁটিতে হেলান দিয়ে খুতবা পড়তেন ইয়াউমুল জুমআ দিনে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা মদিনা শরীফ রাষ্ট্র পরিণত হয়ে গেছে, আর দেশ নেই, মানে এক ছোট নেই, একটা শহর হয়ে গেল। দূর লোক আসে আপনার সঙ্গে দেখা করতে, আর এখনো খেজুর গাছের খুঁটি। এমন কিরকম লাগে না? চাচার ছেলে ছিল, ছোট ছিল, ইনকাম করতো না, চাচা ছেঁড়া ফাটা লুঙ্গি পরে ঘুরতো। চাচা মাশাআল্লাহ 4টে ছেলে, একটা ছেলে চাকরি পেয়েছে, আর একটা ছেলে কলকাতা শহরে ভালো ব্যবসা শুরু করেছে, ছোটটাও মাশাআল্লাহ এলাকায় ভালো নাম যশ আছে। তার বাজেটটা তাক দেখে কি চাচারা ছেঁড়া লুঙ্গি হাগা চলে? চলে না, চলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আগে অনেক কষ্ট দুঃখের দিন ছিল, তখন খাজুর গাছের ছুরি, খাজুর গাছের পাতা। আল্লাহ করে আল্লাহ পাক মদিনাটাকে এখন রাষ্ট্র করেছে, আর আপনাকে মদিনার রাষ্ট্র প্রধান বানিয়েছে। জোরে বলবেন না? খাজুর গাছের ছুরি আর চলে কি করবে? একটা মনের মতো পছন্দ মতো একটা মেম্বার বানালে, জানা কথা, সব কথার শেষ কথা, 100 কথার এক কথা। হুজুর খাজুর গাছের খুঁটিটা ছেড়ে নতুন মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন। শত শত সাহাবী, ওনার ভিতর থেকে একটা বাচ্চা ছেলে ক্ষুধার কষ্ট যেমন কেঁদে ওঠে, কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে দিলেন। দেখছে কাঁদে কে, কাঁদে কে? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারাও বাচ্চা নিয়ে মসজিদে নববী শরীফে আসতো। কার বাচ্চা কাঁদে? দূরে নয়, দেখছে পাশে একটা খাজুর গাছের খুঁটি, শুকনো খুঁটি, বাচ্চা ছেলের মতো কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে গিয়ে হাত বুলিয়ে দিয়ে বলেছেন, উস্তুনে হান্নানা, কাঁদছো কেন? উস্তুনে হান্নানা, কাঁদছো কেন? কি বলেছিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, মুরব্বিয়ান বোনেরা, আমার জান ভাইরা, সেই দিন ওই শুষ্ক খুঁটটা, ওই শুষ্ক খেজুর গাছের খুঁটিটা কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওজন থেকে মসজিদে নববী শরীফে আপনি খুতবা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেদিন থেকে আপনি মসজিদে নববী শরীফে খুতবা শুরু করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আপনি আপনার পিঠ মোবারকটা আমার পিঠে ঠেস দিয়ে, আপনি আপনার পিঠটা আমার গায়ে ঠেস দিয়ে সাহাবীদেরকে খুতবা পড়ে শোনাতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি নূতন মেম্বার পেয়ে গেলেন, আপনি আমার থেকে সরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বুঝতে বাকি থাকলো না, আর জানতে বাকি থাকলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর জীবনে কোনোদিন, জীবনে কোনোদিন কখনো আপনার পিঠটা আমার গায়ে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতদিন ধরে ধরে আপনার গায়ের ঘাম মোবারকটা আমি খুঁটি শুষে শুষে আমার ভিতরে আমার প্রাণটাকে আমি বাঁচিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমার থেকে দূরে সরে গেলেন, আজকে আপনি আমার থেকে দূরে সরে গেলেন। আমি বুঝতে পেরেছি জীবন কোনদিন আমার কাছে আসবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর কি দাম থাকলো? আমি রাসূলকে আমার বুকে পারবো না। এই বেদনা ব্যথা, বেদনায় বেদনা ব্যথা, আপনার প্রিয় বেদনাতে আমি কাঁদতে শুরু করে দিয়েছি। ও মুরব্বি
মুরব্বিয়ানগণেরাও আমার নবী পাক ওই খেজুর গাছটাকে জড়িয়ে ধরে কি না বলেছিলেন, ও না রে খাজুর গাছ রে, তুই আমাকে এত মহাব্বত করে, এতটা প্যার করে, এতটা ভালোবাসিস, শুনে নাও আমি নবী কথা দিলাম, রাসূল কথা দিলাম, যে জান্নাতের ভিতরে আমাকে জায়গা করে দেবে, জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে বসার জায়গা দেবে, আমি আল্লাহ পাকের দরবারে তোর জন্য সুপারিশ করে জান্নাতের ভিতরে তোকেও নিয়ে যাব। আরো জোরে এর নাম রাসূলের উস্তুনে হান্নানা। সেই খাজুর গাছটা আজও পর্যন্ত সৌদি সরকার এখন ওর গায়ে প্লেট লাগিয়ে দিয়েছে উস্তুনে হান্নানা। সেই খুঁটিটা আজও পর্যন্ত মসজিদে নববী শরীফে আছে। বলবেন না, আল্লাহ রাসূল বলেছেন ওই উস্তুনে হান্নানের